নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করেছি পুষ্টিগুণে ভরপুর, স্বাস্থ্যকর, দুর্দান্ত টেস্টি জলখাবার। এই জলখাবারটা যে কোনো টিফিন বক্সেও ছোট বড় সকলকেই দেওয়া যেতে পারে, আর খুব অল্প সময়েই তৈরি হয়ে যায় এই দুর্দান্ত টেস্টি জলখাবারের রেসিপিটা। সকাল বা সন্ধ্যের জলখাবারের রেসিপি, এটা খুব চটজলদি হতে পারে, আর এটার মধ্যেই দুধ, ডিম, সবজি সব কিছুই আছে। এই রেসিপিটা তৈরির জন্য সবার প্রথমে আমি নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম সাদা তেল। খুব ভালো করে ময়দাটাকে আগে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে দুধ দিয়ে মেখে নেব খুব সুন্দর করে। দুধ দিয়ে আটা বা ময়দা যে কোনো জিনিস মাখলে আর খুব সুন্দর নরম তুলতুলে হয়, আর তাড়াতাড়ি শক্তও হয়ে যায় না। আমার এই রান্নার ভিডিওগুলো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। দিলে প্রতিদিনের মতো সবার প্রথমে রান্নার ভিডিওগুলো আপনাদের কাছেই পৌঁছে যাবে। ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি লেচি কেটে নেব। লেচিটা মিডিয়াম সাইজের রাখলেই হবে। এইভাবে একে একে সবগুলো লেচি কেটে নিলাম। লেচিগুলো কাটা হয়ে গেলে এবার অল্প একটু শুকনো ময়দা দিয়ে খুব সুন্দর করে রুটির আকারে ঠিক এইভাবেই একে একে বেলে নেব। সবগুলো লেচি ঠিক এইভাবেই বেলে নিলাম। এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেলে এবার বেলে রাখা ময়দার পরোটাগুলো এর মধ্যেই দিয়ে এপিঠ ওপিঠ আগে খুব ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়াটা ঠিক ভালো করে হয়ে গেলে তারপর আমি এর মধ্যে তেল দিয়ে এপিঠ ওপিঠ হালকা লাল করে ভেজে নেব। সকাল হোক বা সন্ধ্যের সময় যে কোনো একটা জলখাবারের রেসিপির মধ্যে যদি কোনো নতুনত্ব থাকে তাহলে কিন্তু সবার খুবই ভালো লাগে, আর ছোট বড় সকলের কিন্তু নিত্য নতুন জলখাবার প্রতিদিনই চাই। সেই জন্য আজ যদি ঠিক এইভাবে রোল তৈরি করে নেওয়া যায় তার পুষ্টিগুণ কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়, আর পেটটাও ভরা থাকে অনেকক্ষণ। একে একে সবগুলো পরোটা ঠিক এইভাবেই ভেজে নেব। ফ্রাই প্যানে আবারও একটু সাদা তেল দিয়ে পেঁয়াজ, গাজর, বাঁধাকপি, বরবটি কিছুক্ষণ মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেব। ভাজা বেশ সুন্দর করে হয়ে এলে তারপরেই এর মধ্যে লবণ দেব। প্রথমেই লবণ দেওয়ার দরকার নেই, কিছুটা সময় নিয়ে ঠিক এইভাবে নাড়াচাড়া করে এইভাবেই ভেজে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে অল্প কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে নিলাম। মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে এবার দিয়ে দেব ডিম। ডিমটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ডিমটা যখন ঠিক এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, আর দিয়ে দেব এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার ছোট বড় দুজনেরই জলখাবার তৈরি করব, তাই জন্য বড়দের জলখাবারটা একটু ঝালঝাল হলে ভালো লাগে। সেই জন্য আমি ছোট বড় দুজনের জন্য ভাগ করে নেব। যে ভাগটায় বড়রা খাবে তাতে আমি দিয়ে দিলাম অল্প একটু চিলি সস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। রোল তৈরির জন্য পুর একেবারে রেডি হয়ে গেছে। এবার রোলটা তৈরির পালা। এই পুরটা ঢেলে নেব। এবার পুর ঢেলে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা পরোটাটা দিয়ে তার মধ্যে একে একে পুরটা দিয়ে দিতে হবে। পুর দিয়ে পুরের উপর দিয়ে দেব কিছুটা পরিমাণ চিজ। চিজ খেতে বাচ্চা কেন বড় সকলেই ভালোবাসে, সেই জন্য চিজটা দিয়ে মুড়ে নেব। ঠিক এইভাবে রোলের মতন ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এবার যে যার মনের মতন টুকরো করলেই হবে। পুষ্টিগুণে ভরপুর, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় পুরে ঠাসা এই রোলটা। এটা খেলে যেমন অনেকক্ষণ পেটটাও ভরা থাকবে তেমন স্বাস্থ্যকরও হবে। ছোট বড় সকলের টিফিন বক্সে অনায়াসেই এই রেসিপিটা দেওয়া যেতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে
পরবর্তী ভিডিওতে।